বাস্তবতার নিরিখে তুমি ভালোবাসাটাকে ভাগ করতে চাও, সেক্ষেত্রে তোমার সাথে আমার কথা আছে। লেনদেনটা ওই জায়গায় যেটাকে বলা হয় খুবই আকলি, বুঝে শুনে যদি ভালোবাসতে হয় তাহলে সব থেকে বেশি ভালোবাসা আমাকে দিতে হবে। এখন বলবেন হুজুর এটা কিভাবে? মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সৃষ্টি হয় এটার চারটা কারণ। কয়টা কারণ? আওয়াজ করে বলেন, কয়টা কারণ? এক নম্বর হইল জামাল। মানুষ চার কারণে ভালোবাসে, তার ভিতর প্রথম কারণ হইল জামাল তথা সৌন্দর্য। কি কারণে ভালোবাসে? একজনের সৌন্দর্য দেখে আরেকজনের প্রেমে পড়ে কি পড়ে না? একজন গঠন আকৃতি খুব সুন্দর, তাকে দেখে অন্তরের ভিতরে ভালো লাগা কাজ করে কি করে না? সমাজের ভিতর তো প্রচলন আছেই, মানুষ সুন্দরের পূজারী আছে না? এই কথার প্রচলন আছে না? মানুষ সুন্দরের পূজারী। সৌন্দর্যের কারণে একজনের ভালোবাসা আরেকজনের উপরে হয়। কথাগুলো একটু বানায় বলতেছি না, আমার মনে করেন না যে বানায় বানায় গেছে, পড়াশোনা করে তাও বলে গেছে, এগুলো মনোযোগ দিয়ে শুনে। এই 3 সপ্তাহ ধরে বললাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আজকে বলবো যে কেন ভালোবাসবো আল্লাহ রাসূল, কি কারণে ভালোবাসবো, কোন যৌক্তিকতা আছে কি নাই? আল্লাহ রাসূলকে যে আমরা ভালোবাসবো, উম্মত হিসেবে যে নবীকে মহব্বত করব, এটার কি কোনো কারণ আছে না এমনি হুজুররা বলতেছে এই কারণেই ভালোবাসতে হবে? একটু বিশ্লেষণ এটা হওয়া দরকার। তো বলতেছিলাম প্রথমে ভালোবাসা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হুব্বে তবঈ, স্বভাবের চাহিদার কারণে ভালোবাসা, আরেকটা হলো হুব্বে আকলি, বিবেকের চাহিদার কারণে ভালোবাসা। আর সমাজের বুকে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা হয়, জন্মায়, এটা কয় কারণে জন্মায়? 4 কারণে জন্মায়। তার ভিতর প্রথমটা হলো কি? সৌন্দর্য। কি? সৌন্দর্য। আপনারা কথা বলেন না কেন? রাগ করছেন? একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে বুঝতে, এটা বুঝাইতে হবে। আপনারা না বুঝতে চাইলেও আমার জোর করে আজকের আলোচনা বুঝাইতে হবে, বুঝাবো। আল্লাহ ওই ইচ্ছা নিয়ে করছি, আল্লাহ তৌফিক দান করেন। আমিনটা একটু জোরে করে বলেন। মাশাআল্লাহ, খুশি লাগছে। আল্লাহু আকবার। মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে হয় 4 কারণ। প্রথমটা হইল জামাল তথা সৌন্দর্য, দ্বিতীয়টা হইল কামাল তথা গুণ। গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। মানুষ যেমন সৌন্দর্যের পূজারী, একটা কন্যাকে বিবাহ দিছে এক জায়গায়, দেখতেও তো সুন্দর না, একটু কালো কালো ভাব, গায়ের রং শ্যামলা, চেহারা কাটিং কুটিংও ভালো না, কিন্তু কিছুদিন পরে যদি এর ভিতরে কিছু গুণ টুন থাকে, তাহলে শ্বশুর বাড়ির লোকজন বলা বলি করে কালো হলেও মেয়েটা ভালো আছে, বলে কি বলেন? কালো হলেও মেয়েটা ভালো। তাহলে ভালো কিসের ভিত্তিতে বলে? গুণের ভিত্তিতে বলে। কিসের ভিত্তিতে বলে? গুণের ভিত্তিতে বলে। তাহলে ভালোবাসায় যে জড়ায় একজন আরেকজন 4 কারণে। প্রথমটা কি? সৌন্দর্য। প্রথমটা কি? জামাল তথা সৌন্দর্য। দ্বিতীয়টা হলো কামাল তথা গুণ, পরিপূর্ণতা। যখন গুণ থাকবে তখনই পরিপূর্ণতা আসবে, গুণ। তৃতীয় হইল নাওয়াল বা ইহসান। ইহসান তো বুঝি, তাই না? ইহসান অর্থ কি? অনুগ্রহ। একজনের প্রতি আরেকজনের অনুগ্রহ। এইটার কারণে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মায়। হাদিসের ভিতরে আসছে, নাকি এটা বুজুর্গদের কথা, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ সে অনুগ্রহের কারণে আরেকজনের দাসে পরিণত হয়ে যায়। বিপদের সময় একটু অনুগ্রহ করছিলেন, তো এই অনুগ্রহের কারণে মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে, আপনার মুখের উপরে কোনোদিন কোনো কথা বলতে পারবে না। তৃতীয় কারণ কি? ইহসান। কি? ইহসান। চতুর্থ কারণ হলো কারাবাত তথা আত্মীয়তার সম্পর্ক। এই ভালোবাসার সৃষ্টি হয় কয় কারণে? 4 কারণে। প্রথমটা হইল জামাল তথা সৌন্দর্য, দ্বিতীয়টা হলো কামাল তথা পরিপূর্ণতা, পরিপূর্ণদায়ক গুণ, তৃতীয় হলো ভালোবাসা সৃষ্টির তৃতীয় কারণ হলো ইহসান, নাওয়াল, একজনের প্রতি আরেকজনের অনুগ্রহ।
সম্পর্ক, এটার কারণেও ভালোবাসার সৃষ্টি হয়। চতুর্থ যেই কারণে মানুষের প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি হয় এটা হলো কারাবাত তথা আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের কারণে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, ভাই ভাইকে ভালোবাসি, কারণ আত্মীয়তার সম্পর্ক। ভাই বোনকে ভালোবাসে, স্নেহ করে, মায়া করে, মমতা করে, কারণ আত্মীয়তার সম্পর্ক। প্রতিবেশী প্রতিবেশীকে মায়া মহব্বত করে, ভালোবাসে, কারণ আত্মীয়তার সম্পর্ক। বিয়ে বিয়ে মহব্বত করে, কি করে? করে না? বিয়ে বিয়ে মহব্বত করে, কারণ আত্মীয়তার সম্পর্ক। শ্বশুর বাড়ির লোকজনকে আপনি মহব্বত করেন, কারণ আত্মীয়তার সম্পর্ক। মহতারাম দোস্ত, এখন বোঝার বিষয় হইল ভালোবাসার যে চার কারণ। যদি আমার রাসূলের দাবি হলো, যদি আমার রাসূলের ভিতরে এই চার কারণ পাওয়া যায় তো তুমি রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা দাও। যদি এই চার কারণ না পাওয়া যায়, ভালোবাসার দরকার নেই। ওলামায়ে কেরাম একমত। যেহেতু এই চার কারণে ভালোবাসার সৃষ্টি হয়, এখন জাস্টিফাই করা দরকার আমার রাসূলের ভিতরে এই চার কারণ আছে না নাই। একটু দেখি, চলে আমরা একটু দেখে আসি আমার রাসূলের ভিতরে এই চার গুণ আছে না। যদি এই চার গুণ থাকে তাহলে ভালোবাসতে হবে। যুক্তি আকল আমাকে এটাই বলে, আর আল্লাহ রাসূল এই আকলের ভালোবাসাটাই চেয়েছেন আমাদের কাছে। তো প্রথম ভালোবাসার যে কারণ এটা হলো জামাল তথা সৌন্দর্য। দুনিয়ার মানুষ সবাই সৌন্দর্যের পূজারী। যে সুন্দর তাকে সবাই ভালোবাসে, যে জিনিস সুন্দর তাকেও সবাই ভালোবাসে, তাকেও সবাই তার প্রতি আগ্রহী হয়। সাজেদ সুন্দর, যার কারণে হাজার হাজার টাকা খরচ করে টাকা দিয়ে সাজেদ যায় নাকি? আরে কথা বলেন, কেন যায় সাজেদ? সৌন্দর্য উপভোগ করার জন্য, কারণ সাজেদ সুন্দর। সুন্দরকে মানুষ ভালোবাসে। যে মানুষটা সুন্দর তার প্রতিও মানুষ আগ্রহী হয়, তাকে মানুষ ভালোবাসে। এখন চলো দেখি আমার নবী কি সুন্দর ছিলেন কি ছিলেন না? আমার নবী পৃথিবীর সব থেকে বেশি সুন্দর ছিলেন। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমার নবী ছিলেন, কবি পর্যন্ত কবিতা রচনা করতে গিয়ে হয়রান হয়ে গেছে, সৌন্দর্য আমি কিভাবে প্রকাশ করব, এই ভাষায় সৌন্দর্য প্রকাশ করলে না জানি আমার নবীর সৌন্দর্যটা ঠিকঠাক প্রকাশ করা হবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিষয়ে কবিতা লিখতেন, খুব পারদর্শী কবি। আল্লাহর রাসূল নগদে নগদে বলতেন, হাসান এই বিষয়টা নিয়ে কবিতা লেখো। তো হাসানের কবিতা লেখার প্রয়োজন হতো না, সাথে সাথে ব্যক্ত করত। কিন্তু এমন এক জায়গায় সে হাসান ঠেকে গেছে, হাসান ইবনে সাবিত এমন জায়গায় সে ঠেকে গেছে, তার কলম তার মুখ আর কোনো কবিতা রচনা করতে পারে না। এই জন্য শেষ পর্যন্ত গিয়ে হাসান সারেন্ডার করে বলতেছে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তাহিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবী নবী তুমি এমন সুন্দর যে মালিক তোমাকে দিয়ে সৃষ্টি করছে। আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, এমন সৌন্দর্য মালিক আপনাকে দিতে, এমন সৌন্দর্য আপনার ভিতরে ঢেলে দিয়েছে, যেই সৌন্দর্য কোন চোখ কোনদিন অবলোকন করতে পারে নাই, কোন চোখ যেরকম সৌন্দর্য কোনদিন দর্শন করতে পারে নাই। আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, সৌন্দর্যের এক চূড়ান্ত সীমা মালিক আপনার ভিতরে সন্নিবিষ্ট করেছেন। এত সুন্দর মালিক আপনাকে বানিয়েছেন। আপনার মা যেরকম সন্তান প্রসব করেছে, এই সন্তান আর কোন মহিলা প্রসব করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নবী আপনার মা তো এমন একটা সুন্দর সন্তান প্রসব করেছেন, কোন মা এরকম সুন্দর সৌন্দর্যের অধিকারী সন্তান কোন মা প্রসব করতে পারে নাই।
আপনি এমন সুন্দর, যেরকম সুন্দর কোন চোখ কোনদিন দেখে নাই, এমন সৌন্দর্য দিয়া মালিক আপনাকে বানাইছে। কোন মা এরকম সন্তান কোনদিন জন্ম দেয় নাই, কোনদিন জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি শুধু জন্মগত সুন্দর এমনটা নয়, শুধু সৃষ্টিগত সৌন্দর্য আপনার ভিতরে দেওয়া হয়েছে এমন নয়, সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মালিক আপনাকে মুক্ত রেখেছেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আমার তো মনে হয় এমন, আমার তো মনে হয় এমন, মালিক যে আপনারা সৃষ্টি করছেন, আপনি তো বন্ধু, এই কারণে যেমনে সৃষ্টি করলে ভালো মনে হয় তার ভালো লাগছে, মালিক আপনাকে ওরকম ভাবেই সৃষ্টি করছে। ওগো সরকার, আপনার সৌন্দর্যের সাথে কারো কোনো তুলনা চলে না। পৃথিবীর ভিতরে সুন্দর যদি কোনো কিছুকে বলতে হয় তাহলে সেটা আপনি। পৃথিবীর ভিতরে সৌন্দর্যের যদি কোনো উপমা দিতে হয় তাহলে সেটা আপনি। আপনি শুধু দৈহিক সৌন্দর্যের অধিকারী এমন নয়, বরং আত্মিক সৌন্দর্য এটাও মালিক আপনাকে দিচ্ছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন চারিত্রিক সৌন্দর্যে আপনি সবার উপরে। খুলুকে আযীম দিয়া মালিক আপনাকে বানাইছেন। খুলুক তিন প্রকার, কয় প্রকার? চরিত্র কয় প্রকার বলেন না, তিন প্রকার। একটা হলো হাসান, আরেকটা হলো আহসান, আরেকটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম সাধারণভাবে ভালো চরিত্র। আরেকটা হলো এইটার চাইতে আরো মানসম্মত। একটা হলো বাইরে বাইরে ভালো ভালো ভাব নিয়ে থাকে, সব ধরনের অভ্যন্তরীণ অসৌন্দর্য থেকে পবিত্র আমি, বাইরে বাইরে ভাব নিয়ে থাকে, মানে ভিতরে একটু একটু খোঁচাখুচিও আছে। আরেকটা হইল ভিতরেও যেমন বাহিরেও এরকম, ভিতরেও কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, বাহিরেও কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আরেকটা হইল খুলুকে আযীম, যেটা বহিঃপ্রকাশের কোনো ভাষাই নাই, যেটা সুউচ্চ মানের চরিত্র, যার উপরে আর কোনো চারিত্রিক গুণ হইতে পারে না। তো মালিক বলতেছেন, নবী আপনাকে আমি খুলুকে আযীম দিয়া বানাইছি। খুলুকে আযীমের উপরে আপনি আছেন। দুনিয়ার মুসলমান বোঝার বিষয়, এরকম তো হয় না আমাদের যে সুট প্যান্ট পরে সুন্দর জামা কাপড় পরে বাহিরে যাই, মাঝে মাঝে মেকআপ টেকআপ করে যায় যাতে সুন্দর সুন্দর দেখা যায়, কাটিং মাটিং করে, স্টাইল করে, কইরা বাইরে যায়, মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যায়, স্মার্ট দেখা যাইতেছে, হ্যান্ডসাম লাগতেছে। কিন্তু বাসায় গেলে ভিন্ন অবস্থা, নাকি বলেন না কেন? বাসায় গেলে অবস্থার পরিবর্তন হয়ে যায়, সৌন্দর্য বাকি থাকে না। কিন্তু আমার রাসূল, আমার নবী এমন সুন্দর ছিলেন, মালিক বাহিরেও তাকে যেমন সৌন্দর্যের অধিকারী করেছেন, ঘরের ভিতরেও মালিকের সৌন্দর্য ওরকম স্থায়ী। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমাদের তো একটা সূর্য আছে, তোমাদের সূর্য তো অনেক সুন্দর, অনেক আলোয়, অনেক উজ্জ্বল। তোমরা জেনে রাখো আমার ঘরের ভিতরে একটা সূর্য আছে, লানা শামসুন, আমার একটা সূর্য আছে, ওয়ালিল আফাকি শামসুন, আর আসমানের একটা সূর্য আছে, তোমার শামসি আফজালু মিন শামসিস সামাই। আমার ঘরে যে সূর্যটা আছে, আমার ঘরে যে মহামানবটা আছে, মালিক এত পরিমাণ উজ্জ্বলতা তাকে দিয়েছে। ওয়াশামসি আফজালু মিন শামসিস সামাই, আসমানের সূর্যের থেকে আমার ঘরের সূর্য এটা আরো বেশি আলো উজ্জ্বল। আমার নবী শুধু বাহিরে সুন্দর ছিলেন এরকম নয়,
আমার নবীর সৌন্দর্য শুধু বাহিরে প্রকাশ পেয়েছে এমন নয়, আমার নবীর সৌন্দর্য তার ঘরের ভিতরে দেখা গেছে। স্ত্রীও তার সৌন্দর্যের কথা প্রকাশ করেছে। মানুষ বলে ইউসুফ আলাইহিস সালাম সব থেকে বেশি সুন্দর, কিন্তু হাদিসের ভিতরে আছে ইউসুফ উনি দুনিয়ার মানুষের বিবেচনায় সব থেকে বেশি সুন্দর হতে পারে, কিন্তু আমার নবী আপনার নবী এর তুলনা তো কোনো মানুষের সাথে কখনো হতে পারে না। বলবেন ইউসুফকে দেখে তো মানুষ মহিলার হাত কাটছিল না, ইউসুফ আলাইহিস সৌন্দর্য দেখে তখন আইডিয়া হবে। ইউসুফ আলাইহিসসালামকে সামনে বের করছে তো তাকাইছে, হাই হাই এটা কি জিনিস, মা হাদা মাশাআল্লাহ বলতেছে মহিলারা, যারা এটা তো কোনো মানুষ না, মা হাদা মাশাআল্লাহ এটা মানুষ না, এটা আসমান থেকে আল্লাহ পাঠাইছে, এটা হাতে করে বানাইছে। তো তাকাইতেছে দেখতেছে আর হাত কাটতেছে, ফল কাটার পরিবর্তে হাত কাটতেছে, খবর নাই। তো মানুষ বলে ইউসুফ আলাইহিসসালামকে দেখে তো মহিলারা হাত কাটছে, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য মনে হয় বেশি ছিল। দুনিয়ার মুসলমান ইউসুফ আলাইহিসসালামকে দেখা মহিলারা শুধু হাত কাটছে, আর আমার নবীকে দেখা আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহাবায়ে কেরাম নিজেদের বরদান দিয়েছে। সাহাবায়ে কেরাম বরদান দিয়ে দিয়েছে, এত প্রেমে পড়ছে নবীকে দেখা। বিপরীত লিঙ্গ তো মহব্বতে পড়তেই পারে, পুরুষকে দেখে নারী মহব্বতে পড়তেই পারে, কিন্তু আমার রাসূলকে দেখে এমন মহব্বতে সাহাবায়ে কেরাম জড়ায় গেছে, এমন মহব্বতে জড়ায় গেছে, নবী থুতু ফেলছে তো সাহাবায়ে কেরাম চাইটা খেয়ে গেছে। নবীর গায়ের থেকে ঘাম সংগ্রহ করে নিচে মিশকে আম্বরের ঘ্রাণ আসে, মহব্বত ছাড়া কি সম্ভব? কথা বল না কেন? মহব্বত ছাড়া সম্ভব এটা? আল্লাহ তিনি কেমন সুন্দর আল্লাহ তাকে বানাইছেন, কেমন সুন্দর আল্লাহ আমার রাসূলকে বানাইছেন, যে সৌন্দর্যের উপমা দেওয়া সম্ভব নয়। তাইলে প্রথম যে গুণটার কারণে মানুষের প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি হয় জামাত, পরিপূর্ণভাবে যে মানুষটার ভিতরে বিদ্যমান তার নাম হলো নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চলেন দ্বিতীয় গুণ, কামাল তথা পূর্ণতা গুণ। ওয়াসফ সিফাত এটা আমার নবীর ভিতরে ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? একটু একটু ছিল। 100 100 200 কোন ধরনের কোন ত্রুটি বিচ্যুতি নবীর ভিতরে কখনোই ছিল না। তাইলে কাফেররা বৈশা থাকতো না, বৈশা থাকতো। একটু যদি সিদ্ধান্তনের সুযোগ পাইতো তাইলে উঠা কইরা লাগতো কি লাগতো না? নবী একাধিক বিবাহ করছে, এইটা নিয়ে বর্তমান সমাজের কিছু কুলাঙ্গা, কিছু নাস্তিক মুরতাদ এটা নিয়ে অকথ্য ভাষায় আমার নবীর প্রতি কথা বলে, অথচ কাফেররা তখন নবীর বিরোধিতা করেছে, কিন্তু কোনদিন কাফেররা এটা বলতে পারে নাই যে উনি একাধিক বিবাহ আর যৌন লালসাকে চরিতার্থ করার জন্য করেছে। কিন্তু নব্য ফেরাউনের গোষ্ঠী এইগুলো আজকে এই বাংলার জমিনে বৈশা বৈশাও আমার নবীর মতো পবিত্র চরিত্রের উপরে কালিমারে বল করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা শুধুই মাত্র মুসলমানকে নবী থেকে দূর করার একটা বায়না। কেমনে মুসলমান তো নবীর ভালোবাসায় মুসলমান এত বেশি অগ্রগামী, এত বেশি অগ্রগামী, এরা হয়রান হয়ে যায়। আরে নবীর নামে কিছু বললেই নেই মুসলমান খেলে, এই জন্য সুযোগ নেই, ভাইরাল হইতে চায় নাকি? কথা কম না কেন? নবীর নামে কিছু বইলা ভাইরাল হইতে চায়। আমাদের তো এমনি মানুষ কেউ চিনবে না, এইটা কইলে একটু ভাইরাল হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কাফেররা ওই সময় আল্লাহ রাসূলের এই বিষয়টা নিয়ে কখনো কথা বলতে পারে নাই, কখনো কথা বলেও নাই। যদি এটা কথা বলার মতো একটা জায়গা হইতো, কথা বলার মতো কোনো স্কোপ যদি এই জায়গায় থাকতো, কাফেররা কি ছেড়ে কথা বলতো? কখনোই না। মেরাজ নিয়ে কথা বলছে, যারা আবু বকর শুনছিলি তোমার নবী নাকি এক রাতে কোন জায়গায় ঘুরে আসছে, বলছে কথা, ওহী আসে না, এটা নিয়েও বদনাম করছে, দুর্নাম করছে, কিন্তু কখনো একাধিক বিবাহ নিয়ে আল্লাহ রাসূলের উপরে তুহমত তারা দিতে পারে নাই, অপবাদ তারা দিতে পারে নাই, দেয় নাই।
কারণ বাস্তবতা তাদের সামনে ছিল, যেটা আমাদের সামনে না। এটা নিয়ে আলাদা একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা বইয়ের ভিতরে হুব্বে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটার ভিতরে আল্লাহ রাসূলের গুণ সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ রাসূলকে যে ভালোবাসবো, কেন ভালোবাসবো, গুণের কারণে ভালোবাসবো। তো গুণগুলা কি? 500-র উপরে, 500, একটা দুইটা না, 500-র উপরে গুণ আছে। আর একটা গুণের আলাদা আলাদা বিশ্লেষণ করছে। গুণ মানে একদিন উনি পানি খাওয়াইছিলেন কাউকে, এই গুণ না, এরকম আলাদা গুণ না, বরঞ্চ ওইটার ভিতরে হরফ দিয়া আলিফ আগে ধরছে, আলিফ দিয়া আমার নবী আহমদ, আমার নবী সব থেকে বড় প্রশংসিত, আমার নবী আহমদ, আলিফে আহমদ। পায়ের ভিতরে বলছে আমার নবী বাশীর, আমার নবী সুসংবাদ বহনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী আপনার আমার জন্য সুসংবাদ আছে, এই জন্য আমার নবী বাশীর। তাই আমার নবী তাকি, সব থেকে বড় মুত্তাকি আমার নবী, তার থেকে বড় মুত্তাকি দুনিয়ার বুকে আর কেউ নাই। সাকি আমার নবী সাকিব, আন-নাজমুস সাকিব, আরো উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আমার নবী। জিম দিয়া আমার নবী জামিল, আমার নবী সুন্দর জামিল। হা দিয়া আমার নবী হামিদ, আল্লাহ সব থেকে বেশি প্রশংসা করে আমার নবী, তার থেকে বেশি প্রশংসা কেউ কোনোদিনও করতে পারে নাই, এই জন্য আমার নবী হামিদ। খা দিয়া আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, উনি শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। দাল দিয়া আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি, লাল দিয়া আমার নবী জাকি, সব থেকে বড় মেধাবী আমার নবী। রা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্ব জগতের জন্য আমার নবী রহমত। তাকে যদি সৃষ্টি না করা হইতো, পৃথিবীর কোনো অস্তিত্ব বাণী কোনোদিনও আনতেন না। কাফেরের প্রতিও আমার নবী রহমত, মুসলমানের প্রতি, মুমিনের প্রতিও আমার নবী রহমত। কারণ আমার নবী কোনদিন কাফেরের উপরে বরদোয়া করেন নাই, কাফেরের জন্য কোনদিন আমার নবী বরদোয়াকারী নয়। দুনিয়ার মুসলমান রাদিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রহমত দুনিয়ার বুকে। জাদিয়া আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়াতে থেকে একমাত্র মানুষ যে দুনিয়ার বুকে থাকার পরেও মালিকের জান্নাতকে ভ্রমণ করছে। আল্লাহু আকবার বলো। আর কেউ আছে নাকি? কোনদিন যাবে নাকি? কোন নবী কোনদিন গেছে? কোন রাসূল কোনদিন গেছে? যত বড় মহামানবী হোক না কেন, এই দুনিয়ার সলগ্ন থেকে কিয়ামত অবধি কেউ কোনদিন যাইতে পারবে না। চোখ বন্ধ করার আগ পর্যন্ত, দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কোনদিন ওই জায়গায় যাইতে পারে নাই, কোনদিন যাইতে পারবেও না। কিন্তু আমার নবীর আলাদা বৈশিষ্ট্য, উনি জাহিরুল জান্নাত, দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় উনি জান্নাত পরিদর্শন করেছেন, জান্নাতে পরিভ্রমণ করেছেন। সিন দিয়ে আমার নবী সাইয়্যিদুল বাশার, সমগ্র মানুষের মহামানব, তার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। সাকিয়ে কাউসার, আমার নবী কাউসারের পানি পরিবেশনকারী হবেন, কাউসারের মালিক হবেন। শিন দিয়া আমার নবী শাফিউল মুসলিমিন, গুনাহগার উম্মত গুলার মালিক, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে উনি সুপারিশ করবেন, এই জন্য আমার নবী শাফিউল মুসলিমিন। সাদ দিয়া আমার নবী সফিউল্লাহ, ওয়াদ দিয়া আমার নবী ওয়ামেন, উম্মতের জামিনদার হবেন আমার নবী। ও দুনিয়ার মুসলমান, তা দিয়া আমার নবী তাইয়্যিব তাহের, সব থেকে পবিত্র মানুষ এই দুনিয়ার বুকে, সে হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদ দিয়া আমার নবী ওয়ামেন, সাদ দিয়া আমার নবী সফিউল্লাহ, ওয়া দিয়া আমার নবী তাইয়্যিব তাহের পবিত্র, ওয়া দিয়া আমার নবী জাহির লাইসাল বাতিল, নবীর যা আছে সবই প্রকাশ্য, গোপন বলতে কোনো কিছু নাই। বিদাতিরা বলে আমার নবী নাকি অর্ধেক জাহির অর্ধেক বাতিল।
ওনার বাকি অনেক বিষয় আছে যেটা উনি প্রকাশ করেন না, এটা খালি অবর কাছেই প্রকাশ করে। বুঝলেন এই কথা? এটা খালি বিদাতির কাছেই প্রকাশ পায়, আর কারো কাছে উনি প্রকাশ পায় না। কিন্তু মালিক বলতেছেন না, আমার নবী জাহের, উনি বাতেন নয়, লাইসাল বাতেন, বাতেন বলতে নবীর কোনো কিছু নাই, যা ছিল পুরোটাই জাহের। আল্লাহু আকবার। আইন দিয়া আমার নবী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলবেন, আল্লাহর বান্দা হয় এটা কি আবার কোনো গুণ নাকি? দুনিয়ার মুসলমান এটা অনেক বড় গুণ, অনেক বড় গুণ। কারণ আমি আপনি চাইলেই বলতে পারি না আমি আল্লাহর বান্দা, বলতে পারি আমি অমুক, আমি তমুক, কিন্তু আল্লাহর বান্দা হওয়া এটা বড় দামি জিনিস। কেমন দামি, কেমন দামি? এটা আল্লাহর কাছে অনেক বড় দামি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ চাইলে তো বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, নবী রাসূল মুহাম্মদ, অনেক কিছুই বলতে পারতেন। কোনো কিছু না বলে মালিক বলতেছেন আমি আমার বান্দাকে ঊর্ধ্বগমনে ভ্রমণ করিয়েছি। বান্দা হতে পারে এটা অনেক বড় শান, অনেক বড় সিফত। আমার নবী আব্দুল্লাহ আজিজ, উনি সবার কাছে প্রিয়। লাইন দিয়া গুয়ুর, আমার নবীর আত্মমর্যাদা সব থেকে বেশি। পৃথিবীর সব মানুষের থেকে আমার নবীর আত্মমর্যাদা বোধ এটা বেশি। ফা দিয়া আমার নবী ফারিকুল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে আমার নবী পার্থক্যকারী। কফ দিয়া আমার নবী কারিউল কুরআন, আমার নবী সব থেকে বেশি ভালোভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতেন। কাফ দিয়ে আমার নবী কাফিলুল উম্মাহ, নবী উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে কাফিল হবেন। কফ কাফ লাম দিয়ে আমার নবী দাইকুশ শাইতান, শয়তানকে সবথেকে যে বেশি তিরস্কার করে সে হলো আমার নবী। মিম দিয়ে আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুন দিয়ে আমার নবী নাযীর, উম্মতকে সতর্ককারী। ওয়াও দিয়ে আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল হবেন কাল কিয়ামতের ময়দানে। হা দিয়ে আমার নবী হাদিউল উম্মাহ, হামজা দিয়ে আমার নবী আমিন আল আমিন। ইয়া দিয়ে আমার মালিক কত মধুর করে আমার নবীকে ডাক দিতেন, ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কত গুণ লাগবে আমার নবীর, কত গুণ চাই, কত গুণ চাই। সময় নেই মুহতারাম, ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাসূলের ভালোবাসার হক আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।